হাতে বেশি সময় নেই, তাই আগে থেকেই সংগঠনকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে প্রস্তুতি শুরু করে দিয়েছে দেশের প্রধান শাসক দল বিজেপি। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সংগঠনকে চাঙ্গা করার প্রস্তুতি অব্যাহত বিজেপির, যার অঙ্গ হিসাবে জনসম্পর্ক সহ একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে জনপ্রতিনিধি থেকে শুরু করে কার্যকর্তাদের। প্রতিটি বুথকে মজবুত করার লক্ষ্যে মঙ্গলবার দেশের প্রত্যেক কার্যকর্তাকে সম্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রদেশের ভোপাল থেকে এই কার্যক্রমে সরাসরি সম্প্রচার করা হয় গোটা দেশ জুড়ে। আর এই অনুষ্ঠানে সরাসরি সম্প্রচারে অংশগ্রহণ করার লক্ষ্যে আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের এডিনগরস্থিত কমিউনিটি হলে আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, প্রদেশ সহ সভাপতি তাপস ভট্টাচার্য, প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, পাপিয়া দত্ত সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব। এদিন প্রধানমন্ত্রী কিভাবে বুথ স্তরে সংগঠনকে আরও বেশি করে শক্তিশালী করা যায় সেই বিষয়ে কার্যকর্তাদের অবগত করান। সেই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ সহ সভাপতি তাপস ভট্টাচার্য জানান, বিগত ৯ বছরে অর্থনৈতিক, সামাজিক সহ প্রায় প্রত্যেকটি ক্ষেত্রেই ভারত ব্যাপক উন্নতি করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। আর এই উন্নয়নকে সামনে রেখেই ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। এই নির্বাচনের লক্ষ্যে কার্যকর্তাদের প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আগামী নির্বাচনে ত্রিপুরা থেকেও ২টি আসনে বিজেপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হবে বলে আশা প্রকাশ করেন তিনি। মেরা বুথ সবচেয়ে মজবুত এই বিষয়ের উপরে কার্যক্রম ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির। ভোপাল থেকে তিনি সরাসরি এই কার্যক্রমে যুক্ত হয়েছিলেন এবং লক্ষ লক্ষ কার্যকর্তাদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন। ভারতবর্ষের ৯ বছর শাসনকালের মধ্যে ভারতবর্ষের যে বৈশ্বিক ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে যে পরিবর্তন হয়েছে এবং ভারত আজকে ৯ বছর আগে, মোদীজি নিজেই বলেছেন ৯ বছর আগে আমাদের অর্থনৈতিক অবস্থান ছিল ১০মে, আজকে আমাদের অর্থনৈতিক অবস্থান ৫ম স্থানে। সুতরাং এটা বলার অপেক্ষা রাখে না ভারত অর্থনৈতিক ক্ষেত্রে কতটা শক্তিশালী হয়েছে। আর এই অর্থনৈতিক ক্ষেত্রে শক্তিশালী হওয়ার মানেই হচ্ছে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ শক্তিশালী হয়েছে, সে অর্থনৈতিকভাবেই হোক, সামাজিকভাবেই হোক আর রাজনৈতিকভাবেই হোক। সুতরাং আগামী দিন ২০২৪-এর যে নির্বাচন, সেই নির্বাচনে এই উন্নয়নের গতি, এই শক্তি সংগ্রহের গতি যাতে অব্যাহত থাকে ভারতীয় জনতা পার্টির সমস্ত বুথ স্তরের কার্যকর্তাদের কাছে তিনি বার্তা দিয়েছেন, তারা যেন নিজেদেরকে প্রস্তুত রাখে ২০২৪-এর নির্বাচনে ভারতবর্ষে মোদীজির নেতৃত্বে আমাদের সরকার পুনরায় প্রতিষ্ঠিত হয়। আর আমরা এখান থেকে আপনাদের মাধ্যমে জানাতে চাই, এ রাজ্যে আমাদের 2টো লোকসভার আসন আছে। এই 2টো লোকসভার আসন আমরা আগামী ২০২৪-এর নির্বাচনে আমরা মোদীজিকে দেব।